আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান, হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে। ফোন নম্বর 8101787705 ও 7585043273। ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ SEC 3 পেপারের সাজেশান। ব্যবহারিক বাংলা, এই ব্যবহারিক বাংলার সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই সংগ্রহ করবে। যারা 2025 সালে ফাইনাল এক্সাম দেবে বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ আন্ডার CCF, তাদের জন্য এই সাজেশান খুব গুরুত্বপূর্ণ। শেখ পেপার কিন্তু খুব ভালো একটা পেপার তোমাদের এইবারে, কারণ এই পেপারে তোমরা আমি মনে করি 85% থেকে 80% মার্কস পাবে। 80 থেকে 85% মার্কস অবধারিত পাবে, এটা নিশ্চিত। কারণ খুব ইজি একটা পেপার এবং কিছু প্র্যাকটিসের জায়গা, তবে লেখন ক্ষমতা থাকতে হবে, একটু এক্সট্রা নলেজ থাকতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যাবে। সবসময় টার্গেট আমি কিন্তু বলি 80 থেকে 85% মার্কস পেতে হবে এবং তার জন্য পড়াশোনা করতে হবে। ভালো নাম্বার পেলে তার মূল্য অনেক, ভালো নাম্বারের কিন্তু কোনো বিকল্প নেই। ভালো নাম্বার পেতে গেলে কিন্তু রীতিমতো প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। আমি যে কোশ্চেনগুলো যে সাজেশন দেবো তোমরা অবগত রয়েছে, অবশ্যই 100% কমন পাবে। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে, এটা গ্যারান্টি লিখিত। 100% কমন সাজেশন। যেগুলো দেবো সেগুলোই করবে, এর বাইরে কিছু করতে হবে না। যে কোশ্চেন কটা দেবো যারা ভালো নাম্বার পেতে চাও তারা সব কটাই করবে। এবং অবশ্যই তো তোমরা অবগত রয়েছে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ ওষুধ। পরীক্ষার পূর্বে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই ফলো করবে। একদম জেনুইন সুপার স্টার মেরে দেবো, একদম সুপারস্টার, অল্প স্টার, কম স্টার আমি মোটামুটি করে দেবো। যেগুলো দেবো সেইগুলো খুব ভালো করে পড়াশোনা করে যাবে, বাদ বাকিগুলো দেখে যাবে, অবশ্যই ভালো রেজাল্ট হবে। আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা এই পেপারে নোটস যারা সংগ্রহ করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করো, সমস্ত কিছু পেয়ে যাবে। খুব স্বল্প পারিশ্রমিকে আমি যেমন ক্লাসও দিই ঠিক তেমন নোটসও প্রোভাইড করি, খুব স্বল্প পারিশ্রমিকে। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি। তাই যদি অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও, শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত কিছু পেয়ে যাবে। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা শীঘ্রই সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। খুব গুরুত্বপূর্ণ সাজেশন এই পেপারে। আমি CC 3 কিন্তু দিয়েছি, বাকিগুলো দিয়ে দেবো, ধীরে ধীরে সব দিয়ে দেবো। বাংলা অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ, মেজর, মাইনর, MDC সমস্ত পেপারের সমস্ত স্ট্রিমের আমি দিয়ে দেবো, নিশ্চিত থাকো। প্রান্তিক গাইড তোমাদের পাশে রয়েছে, সেবায় রয়েছে। আর যদি কারোর কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন হয়, কোনো টপিক্সের উপর যদি নোটস প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাও, আমি কিন্তু দিয়ে দেবো বলতে ইউটিউবে আপলোড করব। পার্সোনালি কিন্তু কোনো নোটস আমি কাউকে দেবো না। যদি নোটস পারচেস করো তাহলে আমি সেটা দেবো PDF। আর যদি কোনো টপিক্সের উপর নোটস প্রয়োজন হয়, যে এই টপিক্সের উপর একটা নোটস প্রয়োজন, তাহলে অবশ্যই কমেন্টস করবে, সেটা আমি ইউটিউবে আপলোড করে দেবো। সেটা সবাই দেখে নিতে পারবে। শীঘ্রই যোগাযোগ করো। ভালো রেজাল্ট করতে গেলে আমি মনে করি প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি, লিখে নাও। আজকে দিয়ে দিচ্ছি আমি 15 নাম্বারের জন্য, 15 নাম্বারগুলো দিচ্ছি। বাকি পরে একটা ভিডিওতে 5-এরগুলো দিয়ে দেবো এবং শেষে ফাইনাল সাজেশন অবশ্যই দেবো। চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালো একটা পেপার, দামি একটা পেপার, গুরুত্বপূর্ণ একটা পেপার। সব থেকে বেশি নাম্বার এটাতে পাবে। টেনে নাও, মার্কসটা এখান থেকে টেনে নাও। প্র্যাকটিস করো, লেখা প্র্যাকটিস করো। মডিউল 1-এ রয়েছে তোমাদের একটা হিন্টস দেওয়া থাকবে। নিচের অসমাপ্ত গল্পসূত্র থেকে বা কাহিনী থেকে একটা গল্প নির্ণয় করতে হবে, গল্প লিখতে হবে 300 শব্দের মধ্যে বা 350-400 শব্দের মধ্যে। সে মেনশন করুক না করুক, বাদ দিলাম। মোটামুটি একটা হিন্টস দেওয়া থাকবে, সেই হিন্টস অনুযায়ী তোমাদেরকে একটা গল্প লিখতে হবে। 3 পেজ অবশ্যই লিখতে। 15 নাম্বার মানে 3 পেজ, 3.5 পেজ, 3 পেজ মিনিমাম, ম্যাক্সিমাম 4 পেজ, 3.5 পেজ। কিরকম গল্পটা পড়ে? একটা তৃষ্ণার্ত কাক এক দুপুরবেলায় খুব তৃষ্ণার্ত অবস্থায় সে চারিদিকে ঘুরতে ঘুরতে, জলের সন্ধানে ঘুরতে ঘুরতে কোথাও জল পেল না। শেষে দূরে একটা কলসি দেখতে পেলো। কলসি দেখতে পেয়ে সে মোটামুটি সে কলসির উপরে গিয়ে বসলো, কিন্তু জলস্তর অনেক নিচেতে ছিল, তাই সে মুখ ঢুকিয়ে জলটা খেতে পারলো না। পরবর্তীকালে সে কিছু নুড়ি পাথর এনে ওখানে ফেলে দিল, তারপর জলস্তর উপরে উঠলো, সে জল পান করলো। এরকম একটা গল্প লিখতে হয় 300 শব্দের মধ্যে। কিছু হিন্টস দেওয়া থাকবে। বা এক বৃদ্ধ কৃষকের 3 পুত্র ছিল, তারা 3 জনেই অকর্মণ্য কুঁড়ে,
তাদের নিয়ে একটা গল্প মোটামুটি এরকম হিন্টস দেওয়া থাকবে, সেটা গল্প লিখতে হবে। এটা লেখার একটা সিস্টেম আমি দিয়ে দেবো, তবে বলে রাখছি, প্রথমে একটা হেডলাইন করবে, সেটা কিন্তু আলাদা কালি দিয়ে, নোটসটা লিখবে আলাদা কালি দিয়ে, দুটো অন্তত প্যারা করতে হবে, দুটো তিনটে, মোটামুটি 3 পেজ লিখতেই হবে, 3 পেজ ক্রস করতেই হবে। শেষে একদম শেষে নীতিকথা দেবে। এটা সাধারণত নীতিকথা, সমাজ সমস্যামূলক গল্প, জাতকের গল্প থেকে পড়ে। এরকমভাবে একটা গল্প খুব দারুণ একটা, মোটামুটি 15-র মধ্যে আমি বলে রাখছি 10-12 পাবেই, 10-12 কমপক্ষে। যারা ভালো প্র্যাকটিস করবে তারা অবশ্যই 12-13 পাবে। এটাকে প্র্যাকটিস করো, ফলো করো। আর এখানে রয়েছে কি কি না, সাক্ষাৎকারটা প্র্যাকটিস করো। সাক্ষাৎকার, ইন্টারভিউ, কাল্পনিক একটা সাক্ষাৎকার। নিজেকে ভাবতে হবে একজন সাংবাদিক, সেই সাংবাদিক হিসাবে মোটামুটি নিজেকে উপস্থাপন করতে হবে একজন কোনো সেলিব্রিটির কাছে। ধরো মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছ, কোনো ডাক্তারের সাক্ষাৎকার নিচ্ছ, কোনো সেলিব্রিটির সাক্ষাৎকার নিচ্ছ, সিনেমা আর্টিস্টের সাক্ষাৎকার নিচ্ছ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নিচ্ছ, এরকম মোটামুটি সাক্ষাৎকার একটা নিতে হবে, তার সম্পর্কে মোটামুটি লিখতে হবে 15 নম্বরের জন্য। এই দুটো জায়গার উপর জোর দাও। আর চিত্রনাট্য প্রস্তুতি, এটা খুব ডিফিকাল্ট, এটা মার্কস সাধারণত আসে না, তাই এই গল্পসূত্র থেকে কাহিনী নির্মাণ আর সাক্ষাৎকার, কাল্পনিক সাক্ষাৎকার, এর উপর জোর দাও। এখান থেকে কয়েকটা কিরকম করবে দেখা বলে রাখছি। ভাইরাস সংক্রমণ, এই যে চারিদিকে এত ভাইরাস সংক্রমণ হচ্ছে সেটা নিয়ে। দূষণ সম্পর্কে একটা সাক্ষাৎকার হতে পারে। অনলাইন এডুকেশনের ফেসিলিটি, নন ফেসিলিটি, সুবিধা অসুবিধা, অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা এগুলো, বা বই পড়ার ভবিষ্যৎ, এইরকম কিছু সাক্ষাৎকার তোমরা প্র্যাকটিস করো। মোটামুটি প্যাটার্নটাকে ধরো, প্যাটার্নটাকে বোঝো, সে গল্প লিখন হোক বা সাক্ষাৎকার হোক, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিসটা করতে পারবে এবং এই রোতে চললে তোমরা কিন্তু ভালো লিখতে পারবে। ব্যাস এইটুকু। মডিউল 1 কমপ্লিট। দেখো শুধু প্র্যাকটিস, দিনে তোমরা আধ ঘন্টা করে যদি সময় দাও হয়ে যাবে এই পেপারটা। যদি 1 ঘন্টা দাও তো সোনায় সোহাগা। মডিউল 2 থেকে রয়েছে তোমাদের কি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক করেছো। বিজ্ঞাপন, বিজ্ঞাপন আমি এর পেপারের সমস্ত কিছু আমি দেবো, বিজ্ঞাপন সম্পর্কে আলোচনা করব এবং ভিডিওগুলো কিভাবে বিজ্ঞাপন, প্রতিবেদন থেকে শুরু করে কীভাবে কী লিখতে হয় সমস্ত কিছু দেবো। ধীরে ধীরে সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য। ছাপা মাধ্যম ও বৈদ্যুতিন মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্যগুলো আলোচনা করো। এবার একটা প্রতিবেদন, এই দুটোকে প্র্যাকটিস করো। প্রতিবেদন, প্রতিবেদনও সাংবাদিক হিসাবে নিজেকে উপস্থাপন করতে হবে। কোনো একটা ঘটনা, ধরো একটা কাশ্মীরে হয়তো জঙ্গি আক্রমণ হয়েছে, বা এই যেমন ট্রেন দুর্ঘটনা বা চন্দ্রযান, এই সম্পর্কে একটা প্রতিবেদন লিখতে হবে। যে স্থানে থাকছো, যে স্থানে ঘটনাটা, সেই স্থান সম্পর্কে কিন্তু সেই স্থান থেকে ঘটনা লিখছো। নিজস্ব সংবাদদাতা বা স্টাফ রিপোর্টার, দক্ষিণ 24 পরগনা হোক, কলকাতা হোক, যে স্থানের ঘটনা আর কি, সেই স্থানটা থেকে মোটামুটি সংবাদ পরিবেশন করছো। তেমনভাবে সত্য ঘটনা, তথ্য সম্পর্কে মোটামুটি বিশ্লেষণ করতে হবে। আমি ডিটেলস বলে দেবো, এখন অনেকটা সময় যাবে তো। মোটামুটি প্রতিবেদন আর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপনটা ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে। এখান থেকে মোটামুটি পাবেই পাবে। বিজ্ঞাপন তোমার 5ও দিয়ে দিতে পারে, তাই বিজ্ঞাপনটাকে খুব ভালো করে প্র্যাকটিস করো। কিছু কীরকম প্র্যাকটিস করো, দুর্ঘটনা সম্পর্কে একটা প্রতিবেদন, চন্দ্রযান, বা কলেজে অ্যাডমিশন সম্পর্কে, পর্যটন, বা কোনো ফেয়ারনেস স্কিম সম্পর্কে একটা বিজ্ঞাপন আমার দিয়ে দিতে পারে। এরকম কিছু প্রতিবেদন করো। আমি পরবর্তী ভিডিওতে ফাইনাল সাজেশন দেবো, বা ফুল সাজেশন যখন দেবো তখন অবশ্যই ডিটেলস বলবে। এরকম কিছু করো। মডেল 3 আরও সহজ, তোমরা সিনেমাগুলো দেখে নাও। বাড়ি থেকে পালিয়ে, খুঁজিতে পারছেন, পথের পাঁচালী, 3টে সিনেমা কিন্তু অবশ্যই দেখবে। 3টে সিনেমা তোমরা ইউটিউবে আছে, দেখে নেবে। এবং মূল গ্রন্থ, পথের পাঁচালীর বিভূতিভূষণ মূল গ্রন্থ, খুঁজিতে পারছেন রবীন্দ্রনাথের মূল গ্রন্থ, এবং বাড়ি থেকে পালিয়ে শিবরাম চক্রবর্তীর মূল গ্রন্থটা তোমরা অবশ্যই পড়বে, এবং সিনেমা কটা অবশ্যই দেখবে। তাহলে দেখবে একদম রপ্ত হয়ে যাবে, কোনো নোটসের প্রয়োজন হবে না, কোনো নোটস প্রয়োজন হবে না। 3টে সিনেমা দেখবে এবং গ্রন্থগুলো পড়বে। এখান থেকে কিরকম কোশ্চেন পড়ে যে পথের পাঁচালীর চলচ্চিত্রের সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর কি কি পার্থক্য রয়েছে, চলচ্চিত্রের সঙ্গে মূল গ্রন্থের কি কি পার্থক্য বা সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, কি সম্পর্ক রয়েছে, বিভিন্ন প্যাটার্নে ঘুরিয়ে পড়ে। আমি একটা করে নোটস দিয়েছি, একটা করে নোটস যাই পড়ুন না কেন ওটা লিখলে হয়ে যাবে। একটা করে নোটস মুখস্থ করো, 3টে নোটস থেকে। পথের পাঁচালী, বাড়ি থেকে পালিয়ে, খুঁজিতে পারছেন, একটা করে নোটস মুখস্থ করো, কমপ্লিট। এবং 3টে থেকেই আসবে, 15 হোক 5 হোক অবশ্যই পাবে। 3টে থেকেই কিন্তু তোমরা কোশ্চেন পাবে, এটা বলে রাখলাম। বাড়ি থেকে পালিয়ে, পথের পাঁচালী, খুঁজিতে পারছেন। এবার এখানে একটা রয়েছে, দেখো, সাহিত্য চলচ্চিত্রের সম্পর্ক বা সাদৃশ্য বৈসাদৃশ্য। সাহিত্য চলচ্চিত্রের সম্পর্ক ও সাদৃশ্য বৈসাদৃশ্য খুব ভালো করে মুখস্থ করো। এটা 15 আসবে, না হলে 5-এ শিওর আসবে, একদম জেনুইনে বলে রাখছি। যখন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, দেখবে এগুলো স্টার পড়ছে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, সাবস্ক্রাইব করবে, তোমরা কিন্তু এটা স্টারের মধ্যে পাবে। খুব ভালো করে মুখস্থ করো। তাহলে এই মোটামুটি আমি দিয়ে দিলাম মডিউল 1, 2, 3। এগুলো পড়ো, এগুলো পড়াশোনা করো। নোটস প্রয়োজন হলে অবশ্যই আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, এবং অনলাইন ক্লাস করতে চাইলে যোগাযোগ করবে।
যদি মনে করো কোনো টপিক্সের উপর প্রয়োজন, আমি তাহলে অবশ্যই আপলোড করব। খুব ভালো করে পড়াশোনা করো, যেন ভালো নাম্বার আসে তেমনভাবেই পড়াশোনা করো। সবার শেষে নাম্বার সত্য, তাহার উপরে নাই, তাই নাম্বারই শেষ কথা। খুব ভালো করে পড়াশোনা করবে। কোনো সমস্যা হলে আমি আছি, প্রান্তিক গাইড সবসময় তোমাদের সেবায় রয়েছে, প্রয়োজনে রয়েছে। দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে।